নদী, বন আর সমুদ্রের নগরী বরগুনা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। পথের ধারে ফুটে থাকা রঙিন ফুল, নদীর বুকে সবুজ দ্বীপ আর সাগরের অবিরাম গর্জন প্রতিদিন লিখে চলে সৌন্দর্যের নতুন গল্প। তাই তো বঙ্গোপসাগরের অসীম নীল জলরাশি আর সুন্দরবনের সবুজ সমারোহের হাতছানিতে বরগুনায় ছুটে যান লাখো প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, হরিণঘাটা, নিদ্রার চর এবং সুরঞ্জনা ইকো পার্ককে ঘিরে বিকশিত হচ্ছে পর্যটন কেন্দ্রিক নানা উদ্যোগ। পর্যটনরা যে যাবে কিন্তু সেখানে যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না। ট্যাংরাগিরি, শুভ সন্ধ্যা, ডিসি পয়েন্ট, হরিণঘাটা, তারপর রোহিতার চর, এরকম অসংখ্য পর্যটন। আর পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর বুকে জেগে ওঠা সবুজ দ্বীপবন ও ট্যাংরাগিরির সৌন্দর্যে বিমোহিত দর্শনার্থীরা। এত সম্ভাবনাময় স্পট থাকা সত্ত্বেও আমাদের এইখানে সেই রকমের কোনো উন্নয়ন নাই। প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের এই অনন্য মিতালি এখন শুধু পর্যটকদেরই নয়, আকৃষ্ট করছে নতুন উদ্যোক্তাদেরও। অনেকগুলোই পর্যটন স্পট আছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় এখানে পর্যটকরা এসে সৌন্দর্য উপভোগের আগেই চলে যেতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, ইকো ট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন। আরেকদিকে সুন্দরবন রয়েছে, একদিকে কুয়াকাটা রয়েছে, মাঝখানে ছোট ছোট অসংখ্য স্নিগ্ধ দ্বীপবন রয়েছে। পর্যটন অনুষঙ্গকে কাজে লাগিয়ে যদি আমরা পর্যটন উদ্যোক্তা তৈরি করতে পারতাম বা উদ্যোগ নেওয়া যেত, তাহলে বরগুনা জেলার পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে আমরা মনে করি। বরগুনা জেলার পর্যটন উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া প্রয়োজন এবং এক্ষেত্রে সরকারেরও সুদৃষ্টি কামনা করছি। যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার উন্নতির সাথে সাথে পর্যটন ব্যবস্থাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। যথাযথ পরিকল্পনা, বিনিয়োগ ও সরকারি পৃষ্ঠপোষকতায় উপকূলীয় জেলা শুধু পর্যটনের নয়, দেশের অর্থনীতিরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।